পুজোর মুখে দেখা মিলল বহু প্রতীক্ষিত রূপলি শস্য। পুজোর মরশুম জমে ক্ষীর ভোজন রসিক বাঙালির। প্রায় 2.5 থেকে 3 বছর পর অপেক্ষা করে অবশেষে বাংলাদেশের পদ্মার ইলিশ ঢুকলো জলপাইগুড়ির বাজারে। সকাল থেকেই দিনবাজার সহ শহরের বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক টানাপোড়েনের কারণে এতদিন আমদানি বন্ধ থাকায় প্রত্যাশা ছিল তুঙ্গে। আজ সেই প্রতীক্ষার অবসান। বাজারে ঢুকলেই এদিন শোনা গেল ইলিশের হাক। কেউ দরদাম করছেন, কেউ আবার খুশি মনে বড়সড় ইলিশ বেছে নিচ্ছেন। ইলিশ নিয়ে যাচ্ছি বাড়িতে, একটুখানি খাওয়া হবে, দেখি সর্ষে বাটা ইলিশ করে হোক, ভাজা হোক। ইলিশের তো যে কোনো আইটেমই ভালো লাগে। হ্যাঁ, বলছে তো বাংলাদেশের ইলিশ, দেখা যাক। 1700। হ্যাঁ, একটু তো বেশি মনে হচ্ছে, আবার ঠিকই আছে, 2000 এরকমই তো দাম থাকে। দাম খানিক চড়া হলেও ভোজন রসিক বাঙালির মুখে লুকোনো নেই আনন্দ। আড়তদারদের মতে কলকাতা ডায়মন্ড হারবারের ইলিশ থাকলেও বাংলাদেশের ইলিশ আসায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাজার। বর্তমানে 1 কেজির নিচের ইলিশের দাম খোলা বাজারে 1500 থেকে 2000 টাকা, অন্যদিকে 1 কেজির ওপরে ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা। পাইকারি বাজারে অবশ্য দাম কিছুটা কম। ক্রেতাদের আশা পুজোর আগে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে। 2000 থেকে 2200 টাকা বাংলাদেশে 1 কিলো সাইজ। আগে ভাই আসে না, এবছর আসছে। যারা খাবে 1 কিলো সাইজ, 1 কিলো 1.5 কিলো সাইজ, 600-700 গ্রাম, 800 গ্রাম, সব সাইজেরই আছে। রেট আলাদা আলাদা রেট। পুজোর মধ্যে অ্যাভেলেবেল আশা করি কি পাওয়া যাবে। এখন কত কিলো তো বলা মুশকিল, কতগুলো ঢুকবে, তাও ঢুকবে মানে একদিনে তো অতগুলো মাছ ঢুকবে না। প্রথমে 300 কিলো, 400 কিলো, 500 কিলো পুজোর মধ্যে থাকবে, আশা করি থাকবে। আর তখনই সত্যিকারের জমে উঠবে ইলিশ ভোজন, কারণ ইলিশ বাঙালির আবেগ। শনি রবিবারের দুপুরে ভাতের সঙ্গে ধোয়া ওঠা ইলিশের ঝোল কিংবা ভাজা মানেই এক অন্যরকম আনন্দ অনুভূতি। আর তাই 3 বছর পর পদ্মার ইলিশ যখন ফিরল জলপাইগুড়ির বাজারে, ক্রেতাদের উচ্ছ্বাস যেন উৎসবের আগেই এক আনন্দময় পুনর্মিলনের সমান। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।